মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল তুলতে পারিনি আজকে, কারণ কি কালকে রাত্রে অফিস ছিল আমার, রাত 12টা 12:30 অবধি ছিল। দিয়ে লেট নাইটেও একবার উঠতে হয়েছিল, 12 আড়াইটার নাগাদ একবার। তাই আজকে সকালে লেট অবধি ঘুমিয়েছি, উঠতে পারিনি। আর এখন উঠেছি, আর উঠেই মা কিছু বানাচ্ছে মনে হয় আজকে স্পেশাল। আর বাবা চলে গেছে দোকান অলরেডি, কারণ বাবা এখন চলেও আসবে। আমি যাবো, চলে আসবে কি আমি 9টার সময় যাবো না আনতে বাবাকে। আজকে আমাদের ডক্টরের কাছে যাবার আছে, কাল তো যেতে পারলাম না, প্ল্যান হয়ে গেলো যাবো, কিন্তু at the লাস্ট মোমেন্ট বাবা বললো যে না আজকে যাবো না, একটু কাজ আছে, তো কালকে যাবো। তো আজকে প্ল্যান করেছি যাবার। তো যাবো, আজকে একটু দূর আছে জায়গাটা। তো জানতে চাইছি কেমন কি স্টেটাস হচ্ছে আর ডক্টর কি বলছে, হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া তো ভালো, তাই এটাই ভাবছি। আর বাবিও এদিকে জল খেচ্ছে, অলরেডি বসে গেছে, গরম জল খাচ্ছে। শুভ সকাল সবাইকে। এক গ্লাস গরম জল দিয়ে স্টার্ট করছি দিনটা। আর সাথে ছোলা, হ্যাঁ ছোলা, অ্যালমন্ডস, কারি পাতা, থানকুনি পাতা এগুলো দিয়ে। আর মা ওদের কি জানি বানাচ্ছে, চলো গিয়ে দেখি মা আজকে কি বানাচ্ছে। সেদ্ধ পিঠে। ও, সেদ্ধ পিঠে মা আজকে বানাচ্ছে, নারকেলের পুর দিয়ে। এই দেখো মা সব প্রিপেয়ার করছে এখন মনে মনে। নারকেলের পুর, গুড়, সব মিষ্টি সব দিয়ে দিয়ে তারপরে বানাচ্ছে আজকে। আর কিছুটা মানে ওই বাড়িতেও যাবে প্রিয়াঙ্কার মায়ের জন্য, প্রিয়াঙ্কার মায়েরও খুব ফেভারিট এটা। বাবা অতটা পছন্দ করে না, বাট মায়ের এটা ফেভারিট, তো মাকেও দিতে যাবো। আর মা হয়ে গেলে তারপরে এটা হচ্ছে খাবো, রান্নাটা হয়ে গেলে তারপরে খাবো, দেখি কেমন লাগে। এর আগেও একদিন বানিয়েছিল, সেদিনকে আমার কিছু পুর ভরেনি, এমনি করেছিল। আর গুড় এক্সট্রা খেয়েছিলাম, আমার খুব ভালো লাগে খেতে, ছোটোর থেকে তো সব খাই। মা এটা নর্মালি কোনো সময় বানিয়ে দিত। এটা গাছের নারকল দিয়ে হচ্ছে। এটা হচ্ছে, হ্যাঁ, তো প্রিয়াঙ্কা গাছে দুটো নারকল পড়েছিল, সেই নারকলটা এনে ছাঁচ বানিয়ে গুড় দিয়ে একদম, তারপর এটা হচ্ছে। মানে সবকিছু হোমমেড। চালের যে গুঁড়োটা সেটাও বাপির মিলের থেকে, আর নারকল সব কিছুই আনা হয়েছে বাড়ি থেকে, দিয়ে বানানো হচ্ছে। সেদ্ধ পিঠে তৈরি হয়ে গেল। আর এটা অ্যাকচুয়ালি মাছকে গুড় আর না নারকেল, নারকেলের ছাঁচ, নারকেলের কি, নারকোল আর গুড় দিয়ে ছাঁচ বানিয়ে দিয়েছে। ও ওদের আচ্ছা দেখাই একটা, দাঁড়াও। আচ্ছা। এই দেখো একদম ও ভর্তি wow! পুর। দেখলে? এটাই বলছিলাম, দেখি খেয়ে কেমন দেখো। হয়েছে। দারুণ না? ডক্টরের কাছে তো গিয়েছিলাম, আর গেলাম, ভালোই হলো। বাঙালি ডক্টর। আর অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কার এক আঙ্কেল হচ্ছে, মানে কাকা এখানেই, গৌতম কাকা। তো গৌতম কাকা আমাদেরকে বলে দিয়েছিল এখানে এখানে ডক্টর আছে, ভালো ডক্টর। তো আমরা গেলাম, কথা কথা বললাম, সব কিছু বললাম। ডক্টর বললো ভালোই ওষুধ, ডক্টর বললো কোনো প্রবলেম নেই, 5 mm ছোটোই হচ্ছে, তো ওষুধ দিয়ে দিচ্ছি, এটা বেরিয়ে যাবে। আর টাইমলি খেতে, তিনটে মানে ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথিক ওষুধই হচ্ছে, তো অসুবিধা নেই, ওটা খেলে সাইড এফেক্টও নেই। তো এটা খাই বাবা কাল থেকে স্টার্ট করবে, আর দেখা যাক কী হয়। আর আর বাবিকে যাওয়ার পথে ছেড়ে দিয়ে এসছে ওদের বাড়িতে, ও বললো যে একটু বাড়ি যাই, আজকে থাকি, ওয়েদারটা ভালো আছে, একটু ওখানে থেকে আসি। তো এখন আমার বাবাকে আছে দোকানে ছাড়তে, দোকান থেকে তারপরে বাবি হয়তো আজকে আসবে কি আসবে না জানি না, কখন আসবে, হয়তো বিকেলে আসবে আর দুপুরে আসবে, কিছু জানি না। আমাকে বললাম যাই ঘুরে আসি। বাবি তো বললো যে এখন চলে যাবো আমার বাড়িতে। তো বাবিকে ছেড়ে গেছিলাম, আর বাবাকে ছেড়ে এসে দোকান থেকে এসে চলে এলাম এখানে। আর বাবিকে নিয়ে আবার যাচ্ছি, এবার বাবি বলছে তোর চটি কিনবে, আর একটা জিনিস ছিল ওটা নিলাম। আর আমাদের বাবার মানে দোকানের যে স্টাফ হচ্ছে তার চটিটা বাবি একদিন দেখেছে যে একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, খুব কাজে লেগেছে আমার, খারাপ বলেছে লেগেছে। তাহলে ওর জন্য একটা কিনে দেবো। ওনাকে তো একটা এখন কিনে ওকে দেবো। বলা হয়নি, তো এখন কিনে ওকে একটা দিয়ে দেবো। তারপরে বাড়ি যাবো। হ্যাঁ, একটু চলে এলাম বাড়ি, আর আসার পথে ওই চটিটার জন্য কিনলাম, দেখাই তোমাদের। হাওয়াই চটি, ওর যেটা উনি ওইটাই পরে, হাওয়াই চটিও পরে সবসময় তাই। এটাই দেবো। আর এসে আমি একটু আপেল খেয়ে নিলাম, আর এবার যাচ্ছি ওকে দিয়ে দেবো জিনিসটা। দোকানে চলে এলাম, আর দেখো চটিটাও দিয়ে দিয়েছি, পড়েছে, খুব খুশি। ठीक है ना, साइज फिट हुआ। हाँ बहुत अच्छा है। चलिए खुश अच्छा, हो गए। खुश हो गया, चलिए बढ़िया और है। क्या चाहिए? वो भी खुश तो हम लोग भी खुश। चप्पल भी टूट गया था। हाँ, वो देख ली थी, वो देखी थी आपका चप्पल टूटा हुआ है, इसीलिए बोले कि खरीद के लाएंगे हम। अच्छा इसीलिए। बहुत बहुत धन्यवाद आपका। हाँ हाँ, नहीं, धन्यवाद नहीं, कोई नहीं, आप खुश हुए बस, और क्या। हमको भी आप लोग का खुशी में अपना खुशी है। बस बढ़िया बढ़िया। आप भी खुश रहिए। चलिए ठीक है, हम लोग निकलेंगे, हो गया काम। আমি তো একটু গেছিলাম, ওই মানে আমাদের যে স্টাফটা, ওর আধার কার্ডটা পুরোই গড়বড় ছিল, ওর নিজের নাম ভুল, ওর বাবার নাম ভুল দিয়ে, তারপর মোবাইল নাম্বার আপডেটেড ছিল না, সব কিছু মানে প্রবলেমেটিং ছিল। তো গেলাম আধার সেন্টার যেখানে আপডেট হয়, তো ওরা বললো যে খুব প্রসেস লম্বা হচ্ছে এটা করা, তাই ওখানে প্রোগ্রাম করে একজন বললো ঠিক আছে আমি দেখছি। তো
তো করে দেবে ও, তো ওটাই সব কিছু কথা বলে দিয়ে এলাম, ওখানে দিয়ে এলাম, ওখানে করাচ্ছে কাজটা, বাকি কথা হয়ে গেছে, বলছে করে দেবে। আর এবার চলে এসেছি বাড়িতে, খেতে বসে গেছি, মানে বাড়ি চলে এসেছি, এবার খাবো। বাবি অলরেডি খাবার বেড়ে দিয়েছে। আর কি আছে বাবি খাবারে আজকে? কাঁকরোল মাখা আর ভাত, আলু পটলের তরকারি, ডাল আর একটা চচ্চড়ি আছে। বাস আজকে এটাই সিম্পল খাবার, তাই তো? তারিণী পুজো না, তাই নিরামিষ। আর দুটো পেহতানি পুজো, একটা মঙ্গল একটা দিনই শনি। আমাদের নেমন্তন্ন আছে, তাই আমরা বাড়িতেও নিরামিষই খাবো। হ্যাঁ, শনিবার দিন তো বিছানে বাড়ি পুজো হয়, কোনো আমরা অঞ্জলিও দেবো গিয়ে। হ্যাঁ, আজও আমার ফ্রেন্ডের শরীরটা একটু খারাপ আছে, তো আজ তো আমি লগ ইন করিনি, ডাইরেক্টলি একবার রাতেই করব। তো আজকে নাইট শিফট আমার, তো যাই হোক করতে হবে, শরীর খারাপ থাকলে কারো কিছু করার নেই। আর এদিকে বাবি লেগে আছে পুরো জামা কাপড় পুরো একদম গোছাতে, এক ঢিপি নিয়ে আবার। মানে রোজ এত এত কাঁচা হচ্ছে, গরমে একবার পরেই ছেড়ে দিচ্ছি, ও ছেড়ে দিচ্ছে, আবার আমিও আবার কাচতে হচ্ছে। কারণ এখানে ঘাম একটু বেশি হচ্ছে, তাই। বেশি হয়, আমাদের নয়ডাতে ঘাম হয় না, হ্যাঁ। বুঝতে পারি না, গরম লাগে ওখানেও, এখানে তো খুবই গরম এখন পড়েছে। তো এত এত জামা কাপড় একদিন আছে, কালকে তো আরও হয়েছিল, সব কাঁচা হচ্ছে, এবার গুছাতে বসেছি, তাই আমি একটু। আমরা তো একটু ছাদে এসেছি, আর বাবি আজকে হাঁটতে যেতে পারিনি বলে এখন এখানেই একটু হেঁটে নিচ্ছে, যেহেতু নাইট শিফট তো টাইম পেয়েছে। আর এখানে মামুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে, সবাই নিজের টাইম পাস করছে এখানে, আর আমি একটু বসে আছি। এখানেই করে নেবে এক্সারসাইজ বাবি, সকালে যেতে পারিনি, আজকে একটু হেঁটে নিই, করে নেওয়া ভালো। আজ অনেক জায়গায় দেবতারণী পুজো হচ্ছে হয়তো, তো আজ আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো আমি বাবি আর মা যাচ্ছি। তো এখানে এসে প্রসাদ খাবার মানে সুযোগ হয়ে উঠলো, তো খুব ভালোই হলো। বাবিও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে আসছে, দিকে আমরা সবাই মিলে এখন যাব। আর আমাদের বাড়ির পিছনেই এখানে একটা শনিবার দিন পুজো হবে, বিপত্তানি পুজো, তাই না? দুদিন পুজো তো, মঙ্গলবার আর শনিবার। শনিবার। তো আজকে এক জায়গায় আমাদের নিমন্ত্রণ, আর শনিবারে একদম পেছনের বাড়িতে সকাল থেকে। সকাল থেকে তো ওখানে তো আমরা অঞ্জলি দেবো, সবকিছু সবকিছুই, করবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সকাল থেকে ওখানেই থাকবে, মা মানে বাবিও নিজের যাবে। হাতেই ঠাকুর তৈরি করা হচ্ছে। আর মাও রেডি হয়ে গেছে অলরেডি, ফোন চলে এলো কার। চলো এবার আমরা বেরিয়ে যাই, সব রেডি হয়ে গেছে। বাবা তো এখন আসেনি, বাবার আসতে টাইম লাগবে এখন। নিজেই চলে আসবে, বাপি বলেছে। এই কাকিমাই আমাদের এত ভালো ভালো রান্না করে যে খাওয়াচ্ছে, এই সেই কাকিমা, পায়েলের মা। দেখো আমরা সবাই মিলে একসাথে এবার যাচ্ছি, সবাই রেডি হয়ে গেছে, চলো। দেখো আমাদের সাবস্ক্রাইবার দিদি, আমি যাদের বাড়ি এসেছি, দিদি বলে তোমাদের আমি চ্যানেল দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদি। ভালো লাগে, আমি প্রায় দেখি। তাই না? হ্যাঁ, সবসময় দেখি। ভালো হচ্ছে তো? হ্যাঁ, খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দেখো সবাই বসে আছে এখানে, এই দিদির বাড়িতে এসেছি আমরা সবাই। দেখো কি সুন্দর পুজো, কি সুন্দর ঠাকুরের পুজোটা হয়েছে। আমরা প্রসাদ খেতে বসে গেছি, আর দারুণ খেতে, মানে খুবই গরম কিন্তু খিচুড়িটা দারুণ টেস্টি হয়েছে। হয়ে গেল প্রসাদ খাওয়া, আমি তো একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, আমি আর ভাবি। মারা একটু গপ্প সপ্প করে তারপর বেরোবো, আমার তো অফিস আছে 9টার সময় আজকে লগ ইন করবো, তাই একটু তাড়াতাড়ি ঝটপট প্রসাদ খেয়ে চলে এলাম। সত্যি চলে এলাম, হ্যাঁ, খুব ভালো প্রসাদ খেলাম, দারুণ খেলাম, দারুণ খেলাম। একদম গরম গরম খিচুড়ি, মিক্সড তরকারি, চাটনি, পায়েস আর ফল প্রসাদ, খুব ভালো খেলাম। আর তাই জন্য হেঁটেও আবার চলে এসেছি, খেয়ে আমরা হজমও করে এলাম, খেয়ে হজমও করে নিয়ে যাবে। টাইম আছে শুতে, তাই যতটা জেগে থাকবো তো হজম হয়ে যাবে। যতটা আমি রাতভর জাগবো, হ্যাঁ, তুমি জেগেও যতটা কিছু করিনি। যাই, চলে এলাম, বাবা চলে এসছে। হ্যাঁ, বাবাও চলে এসছে, গেট লক। এই লাইটটা দিয়ে খুব ভালো হয়েছে দুর্গাবাড়িতে, আমরা দেখছো পুরো এরিয়াতে কাউকে নিজের লাইট জ্বালাতেই হয় না। তারপরে এখানেও লাইট আছে, এখানেও হয়, আমাদের এখানেও একটা লাইট দিয়েছে পোলে। আগে এত সুবিধা ছিল না, আগে তো অন্ধকার থাকতো একদম। সেটা তো আগেকার সময় ছিল, অনেক আগেকার এখন তো কথা। সবকিছু এখন উন্নত হয়ে গেছে, হ্যাঁ, উন্নত হয়ে গেছে। এবারে পুরো চমকাচ্ছে, এই লাইটটার জন্য পুরো এরিয়া লাইট হয়ে যায়। আমরা তোমার থেকে প্রসাদ খেয়ে চলে এলাম, আর এসে তারপরে একটু গল্প টল্প করছিলাম। আর যা গরম, মনে হচ্ছে কখন এসিতে ঢুকবো, কখন এসিতে ঢুকবো। তারপরে মামনিও চলে এলো, আর বাপির জন্য ওরা প্রসাদ পাঠিয়ে দিয়েছিলেন। তো বাপি খেয়ে নিল, খেয়ে দিয়ে এবার বাপিরাও গেছে এবার শোবে, আর আমিও চলে এসেছি বিছানায়। মনে হচ্ছে এসিটা ছাড়া থাকা যাবে না, তো এসিটা চালিয়ে নিয়ে বসে আছি, একটু পরে শোবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা।